নমস্কার বন্ধুরা, আজ এক ঝুড়ি পাকা টমেটো দিয়ে বানিয়ে নেব টমেটো সস, যেটা আপনারা একবার বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন আর টেস্টটা হবে পুরো দোকানের মতো। চলুন আজকের রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর সসটা বানানোর জন্য এখানে পাকা পাকা টমেটো নিতে হবে, আর যত পাকা কিন্তু টমেটোটা হবে তবেই কিন্তু সসটা ভালো হবে। আর টমেটোটা আমি ধুয়ে নিয়েছি আর এটা আমি কেটে নেব। আমি এখানে টমেটো নিয়েছি 1 থেকে 1.5 কিলোর মধ্যে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, টমেটোগুলো সব আমি কেটে নিয়েছি আর খুব ছোট ছোট করে কাটিনি। দেখুন একটা টমেটো আমি 4 ভাগ করে কেটেছি। এবার এর মধ্যে কয়েকটা আমি উপকরণ অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা বিটের টুকরো, এতে টমেটো কালারটা খুব সুন্দর আসবে, সসের কালারটা। এবার দিয়ে দেবো ছোট একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েকটা রসুন কোয়া আর কয়েক টুকরো আদা। আর দিয়ে দেবো 2টো দারুচিনির টুকরো আর 2টো ছোটো এলাচ। আপনারা যদি ছোটো এলাচ না দিতে চান তাহলে বড় এলাচ একটা দেবেন। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এটা আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট পর চাপা খুলে এটা দেখুন টমেটোটা হাফ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি পেঁয়াজ রসুনটা এই সসের মধ্যে না দিতে চান তাহলে দিতে নাও পারেন। কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও চাপা দিয়ে ভালোভাবে এটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে গলে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে নেওয়ার পর এটা মিক্সিং জারে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার যেই কড়াইয়ে আমি সসটা বানাবো তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। টমেটোর পেস্টটা যে বানিয়েছিলাম সেটা ওই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে। অবশ্যই আপনারা এটা ছেঁকে নেবেন, নইলে কিন্তু টমেটো সসটা বানানোর পর বা খাওয়ার সময় এগুলো সব মুখে লাগবে, বীজ বা ছালটা মুখে লাগবে। ভালো করে এটা ছেঁকে নিচ্ছি। দেখুন কতটা ছিবড়ে বেরিয়েছে। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আমি হাফ বাটির থেকে কম দিচ্ছি। আপনারা সসের মধ্যে যদি বেশি একটু মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে রাখবেন। এবার দিয়ে দিলাম বিট লবণ আর সাধারণ লবণ দিলাম, অল্প অল্প করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখুন সসটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেবো 2 চামচ জলে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সসটা কিন্তু জ্যাম হয়ে বসে যাবে। অল্প পরিমাণে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রেখে ওই আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দিলাম আর অনবরত এই সময় নাড়তে হবে, নইলে কিন্তু তলায় লেগে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো 1 চামচ লেবুর রস আর 1 চামচ আমি তেঁতুলের পিউরি দিয়ে দিলাম। আপনারা শুধু লেবুর রস শুধু তেঁতুলের পিউরি দিতে পারেন। তারপর আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। সসের কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এই অবস্থায় চলে এলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। কালারটা দেখুন, আর টমেটো সসটা যখন তুলবেন তখন আস্তে আস্তে পড়বে। আপনার দিকে একটা চেক করে দেখিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে। 1 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। দেখুন প্লেটটা কিন্তু নাড়ালেও কিন্তু একদম ঝরিয়ে পড়ে যাচ্ছে না। একদম টমেটো সসটা পুরো রেডি। এবার টমেটো সসটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আপনাদের দিকে দেখাচ্ছি। সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার কাঁচের জারে ভরে নেব। অবশ্যই আপনারা সসটা কিন্তু কাঁচের জিনিসেই রাখবেন, কোনো বোতল বা জারের মধ্যে রাখবেন, তবেই কিন্তু সারা বছর এটা রেখে খেতে পারবেন, কোনো নষ্টও হবে না আর টেস্টটা পুরো দোকানের মতো হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।